হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারের আমরা অনুশীলনী ম্যাথগুলো সলভ করব। সো গত ভিডিওতে আমরা আগের পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। দেখো আমাদের 1 নম্বর ম্যাথটা বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে -2 এবং রেখাটি 4, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তো ভাইয়া তোমাদের কি মনে আছে যে একটা ম্যাথে যদি ঢাল দেওয়া থাকে অর্থাৎ এম এর মান দেওয়া থাকে, আমরা কিন্তু ঢালকে এম দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এম এর মান দেওয়া থাকে, ঢাল দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে এবং ওই বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে আমরা সমীকরণ বের করতে পারি। আমাদের সূত্রটা ছিল ভাইয়া y মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। সো আমরা এই সূত্রটা ম্যাথ সলভ করব। তো ভাইয়া চলো শুরু করি। আমরা লিখব প্রথমে, এটা হচ্ছে 1 নাম্বার দেওয়া আছে এখানে ভাই ঢাল কত দেওয়া আছে, ঢাল দেওয়া আছে -2। সো লিখব ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম সমান সমান -2 এবং একটা বিন্দু দেওয়া আছে অর্থাৎ রেখাটা হচ্ছে, তো লিখব রেখাটা দেওয়া আছে ভাই হচ্ছে -4, বিন্দু দিয়ে যায়। ওকে, আমাদের যা যা দেওয়া আছে তাই লিখছি। তাহলে ভাইয়া একটা বিন্দু থাকলে ভাইয়া এটা কার মান যেন, এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি, অর্থাৎ এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং x1 সমান সমান হচ্ছে 4, x2 সমান সমান হচ্ছে ভাইয়া কত, x2 সমান সমান হচ্ছে -5। ওকে, এখন আমরা লিখব, আমরা জানি এম ঢাল বিশিষ্ট x1, y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ সূত্রটা ভাইয়া মনে আছে না? সূত্রটা হচ্ছে কি ভাইয়া, y মাইনাস y1 সমান সমান m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো ভাইয়া চলো আমরা মানগুলো বসাই দিই। ওয়াইয়ের তো কোনো মান নেই, সো ওয়াই থাকবে ওয়াইয়ের মতোই মাইনাস, তারপর ওয়াই ওয়ানের মান কত ভাইয়া, ওয়াই ওয়ানের মান হচ্ছে সরি এইখানে হচ্ছে এটা মিস্টেক করছি, এটা হচ্ছে ওয়াই ওয়ানের মান, সরি x1 y1, সরি এটা হচ্ছে কি ভাইয়া x1 y1। তাহলে ওয়াই ওয়ানের মান হচ্ছে কত ভাইয়া, এই তো -5 সমান সমান এম, অর্থাৎ এম এর মান কত ভাইয়া -2। তো এম এর মান বসাবো হচ্ছে -2, এক্সের তো কোনো মান নেই, সো এক্সটা এক্সই থাকবে, এই মাইনাস এক্স ওয়ানের মান কত ভাইয়া, এক্স ওয়ানের মান হচ্ছে 4। তো ভাইয়া দেখো এখানে একটু মিস্টেক করছিলাম, একটা বিন্দু থাকলে এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি, অর্থাৎ এক্স ওয়ানের মান হচ্ছে 4 আর ওয়াই ওয়ানের মান হচ্ছে 5। সরি, দেখো এখন আমরা মান বসাইছি। হ্যাঁ, তো চলো এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। এই ওয়াইটাকে রাখবো মাইনাসে হবে প্লাস, তারপর থাকবে 5 সমান সমান এই -2টা এই দুইটার সাথে গুণাকার আছে, তো আমরা গুণ করে দেবো। -2-র সাথে প্লাস এক্স গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, আর 2 এর সাথে এক্স গুণ করলে আসবে কত ভাইয়া 2x, তারপর এই মাইনাসে গুণ করলে আসবে প্লাস, আর 2 এর সাথে 4 গুণ করলে আসবে কত 8। তো এখন আমরা ভাইয়া কী করবো, সাইডটা এই পাশে নিয়ে আসবো, y + 5, এখানে 2xটা মাইনাস আছে, তো সমানের এই পাশে আনলে হবে +2x, তারপর এইটা প্লাসের আছে এই পাশে আনলে হবে -8, এই পাশে থাকবে 0। তো দেখো ভাইয়া এখানে y, এখন দেখো তো ভাইয়া এই +5 আর -8 আমরা কি করতে পারি, যোগ বিয়োগ করতে পারি, যেহেতু বিপরীত ধর্মীয় চিহ্ন তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 5 বাদ দিলে থাকে 3, আর বড়টার আগের চিহ্ন বসে, আর বড়টার আগের চিহ্ন ছিল মাইনাস, সো -3 + 2x সমান সমান 0। এখন আমরা একটু সাজায় লিখবো, এটাকে 2xটাকে আগে রাখবো, তারপর ওয়াইটাকে রাখবো +y, তারপর -3 সমান সমান 0। এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমরা যদি কেউ এটা এরকম করো যে 2x + ওয়াইটাকে রাখবা, 3টাকে ওই পাশে দিয়ে দিবা, এটাও কিন্তু হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আশা করি বুঝতে পারছো ভাইয়া যে একটা ঢাল আর একটা বিন্দু দেওয়া থাকলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করে কি করতে হবে ভাইয়া, ম্যাথটা সলভ করতে হবে। তো ভাইয়া চলো নেক্সট ম্যাথ শুরু করি, আশা করি বুঝতে পারছো। দেখো নেক্সট ম্যাথ বলছে ভাইয়া
এ একটা বিন্দু দেওয়া আছে 3, এবং বি একটা বিন্দু দেওয়া আছে, হ্যাঁ, এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং ঢাল কত। তাহলে ভাইয়া আমাদের মনে আছে যে আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কীভাবে নির্ণয় করি এবং ঢাল কীভাবে নির্ণয় করি। যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ নির্ণয় সূত্র হচ্ছে এইটা এবং ঢাল নির্ণয় সূত্র হচ্ছে ভাই কোনটা, এইটা। আশা করি বুঝতে পারছো। তো চলো শুরু করি। আমরা কি লিখবো, প্রথমে যা যা দেওয়া আছে সুন্দর করে তুলে নিব। তাহলে 2 নাম্বারটা লিখবো, দেওয়া আছে 2 নাম্বারে দেওয়া আছে এ সমান সমান এর মান দেওয়া আছে হচ্ছে, বা এই বিন্দুটার মান দেওয়া আছে 3, -3 ও বি বিন্দুটার মান দেওয়া আছে 4, -2। তো যা দেওয়া আছে ওইটা আমরা লিখে নিব। এখন ভাইয়া দেখো এইখানে কি আছে, এইখানে আমরা লিখতে পারি না। এখানে আমরা একটু x1 সমান কি জানি ভাইয়া, x1 হচ্ছে 3। তারপরে ভাইয়া কি y1 সমান কি জানি, y1 সমান হচ্ছে 4। তারপরে ভাইয়া শুধু মিস্টেক হচ্ছে x1 y1 হচ্ছে -3। তারপরে ভাইয়া হচ্ছে x2 মান হচ্ছে ভাইয়া 4। তারপরে ভাইয়া y2 মান হচ্ছে -2। দেখো ভাইয়া x1 y1, তাহলে x1 এর মান 3, y1 এর মান হচ্ছে -3। তারপরে x2 y2 মান হচ্ছে 4, y2 মান হচ্ছে দেখা যাচ্ছে না -2। এই তো ভাই আরেকবার বলতেছি, x1 এর মান হচ্ছে 3, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। x1 এর মান 3 আর y1 এর মান হচ্ছে -3। এটা হচ্ছে x2 এর মান হচ্ছে 4 আর এটা হচ্ছে y2 মান হচ্ছে -2। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের বলছে কি ভাইয়া, এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে তাহলে আমরা কি লিখবো, সুতরাং বা আমরা জানি দুটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ সূত্রটা মনে আছে তো? দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে ভাইয়া y - y1 ডিভাইডেড বাই y1 - y2 সমান সমান x - x1 ডিভাইডেড বাই x1 - x2। তো চলো আমরা এখন মানগুলো বসায় দিই। দেখো ভাইয়া ওয়াইয়ের তো কোনো মান নেই, সো ওয়াইটা ওয়াই থাকবে, মাইনাস ওয়াই ওয়ানের মান কত ভাইয়া, এই তো আমরা ওয়াই ওয়ানের মান বের করছিলাম হচ্ছে -3। হ্যাঁ, তো লিখবো এই ব্রেকেটে -3। তারপরে এইখানে ওয়াই ওয়ানের মান কত ভাইয়া, ওয়াই ওয়ানের মান তো -3। তারপর এই মাইনাস ওয়াই টুর মান কত ভাইয়া, এই যে ওয়াই টুর মান হচ্ছে -2। সো লিখবো ব্রেকেটে -2। ওকে, এরপর ভাইয়া কি আছে, আমাদের এক্সের তো কোনো মান নেই, সো এক্সটা রাখবো। তারপর এই সূত্রে মাইনাস দিলাম। তারপর x1 এর মান হচ্ছে কত ভাইয়া, এই তো x1 এর মান হচ্ছে 3, সো বসাবো হচ্ছে 3। তারপর হচ্ছে x1 এর মান নিচে 3, তারপর সূত্রে মাইনাস দিলাম। x2 এর মান হচ্ছে কত, x2 এর মান হচ্ছে ভাইয়া এই তো 4, সো লিখবো 4। তো চলো এখন ক্যালকুলেশন করি, বা ওয়াইটাকে রাখবো মাইনাসে মাইনাসে কী হবে ভাইয়া +3, তারপর -3 থাকবে, এই মাইনাসে মাইনাসে কী হবে ভাইয়া +2। তারপর ভাইয়া সমান সমান x - 3টাকে রাখবো, তারপরে 3 থেকে 4 বাদ দেওয়া যায়, 4 থেকে 3 বাদ দিতে হবে, থাকবে 1, আর বড়টার আগের চিহ্ন বসবে, তাহলে -1। আশা করি বুঝতে পারছো। সো চলো আমরা y + 3টাকে ঠিক রাখবো। এখন -3 থেকে +2 বাদ দিলে কী থাকে ভাইয়া, বড়টা থেকে ছোটোটা বাদ দিলে থাকে 1 এবং বড়টার আগের চিহ্ন বসে -1, সমান সমান x - 3টাকে রাখবো -1। এখন ভাইয়া আমাদের মাঝখানে সমান, দুই পাশে যদি কি থাকে ভগ্নাংশ থাকে তাহলে আর গুণ করতে হয়, তাহলে আমরা আর গুণ করব। এখানে গুণ করলে কি আসে -1 ইন্টু x - 3, আমরা একটু ভেঙে ভেঙে করি। তারপর হচ্ছে কি এটার সাথে এটা গুণ করতে হবে -1 y + 3। তারপর কি করব ভাইয়া, এই -1 এর সাথে x গুণ করব, তাহলে -x, এই মাইনাসে মাইনাসে প্লাস, 3-এর সাথে 1 গুণ করলে আসে 3, সমান সমান এই -1 এর সাথে y গুণ করলে কি আসবে, এখানে আছে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 এর সাথে y গুণ করলে y, তারপর এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস 1-এর সাথে 3 গুণ করলে আসবে কত ভাইয়া 3। তারপরে আমরা ভাইয়া ওই পাশে সবগুলো এই পাশে নিয়ে আসবো, -x + 3, তারপর আসবে -y এই পাশে আনলে আসবে হচ্ছে +y, আর -3 এই পাশে আনলে হচ্ছে +3, সমান সমান কত ভাইয়া 0। তারপর দেখো ভাইয়া -xটাকে রাখবো, 3 আর 3 যোগ করলে আসে কত ভাইয়া 6 + y সমান 0। ওকে,
এটুক তো বুঝতে পারছো ভাইয়া, এই মাইনাস এক্সটাকে রাখছি, 3 আর 3 যোগ করলে আসে +6, আর ওয়াই থাকলো। এখন ভাইয়া এই মাইনাস এক্স কি আর কি, মানে সমীকরণ আগে মাইনাস রাখা যাবে না। সো এই জন্য আমরা মাইনাস দ্বারা গুণ করবো। এই তো মাইনাস দ্বারা গুণ করলে কি আসে ভাইয়া, এই মাইনাসে মাইনাসে +x, তারপরে ভাইয়া এই মাইনাসে মাইনাসে -6, তারপরে কি এই মাইনাসে মাইনাসে -y, তারপরে সমান 0। এখন ভাইয়া দেখো এখানে আমি একটু দেখাচ্ছি, আমরা যদি কি করি ভাইয়া, সরি এখন যদি এই মাইনাসটা ওই পাশে দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে ভাইয়া, ভাগ হয়ে যাবে। হ্যাঁ, আর মাইনাস এখানে কিছু নাই মানে ভাই কী আছে জানো, মনে মনে একটা 1 আছে। সো এই -1কে যদি আমরা সমানের ওই পারে দিয়ে দিই তাহলে 0/-1 আসবে, আর 0কে -1 দ্বারা ভাগ করলে 0 আসে। সো আমরা লিখতে পারি x - 6 - y = 0। তাহলে ভাইয়া আমরা যদি এটা একটু সাজিয়ে লিখি, x - yটাকে আনি, তারপর -6টাকে দিই = 0। এটাই কিন্তু ভাই আমাদের কি ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখানে যাদের একটু প্রবলেম আমি তাদেরকে আরেকবার বলতেছি ভাইয়া, এখানে আমরা -1 কমন নিছি, তো এই মাইনাসে ভাগ করলে কী হয়, ভ্যানিশ হয়ে যায়, শুধু এক্স থাকে। তারপর এই মাইনাস এই প্লাসে মাইনাস আসে, তারপর 6, এই মাইনাস এই প্লাসে -y। এখন ভাইয়া এই -1টাকে যদি আমরা ওই পারে দিয়ে দিই তাহলে 0 এরকম আসবে ভাইয়া, 0/-1, আর 0কে -1 দ্বারা ভাগ করলে কী আসে ভাইয়া, 0 আসে। সো আশা করি বুঝতে পারছো। তারপরে ভাই আমরা একটু সাজিয়ে লিখছি। হ্যাঁ, ওকে। এখন ভাইয়া আমরা 3 নাম্বার ম্যাথটা দেখব। দেখো এখানে বলছে দেখাও যে a = দেওয়া আছে 0,-3, b = 4,-2 এবং c = 16,1 বিন্দুটি সমরেখ। তো ভাইয়া এইটা বোঝার জন্য তোমাকে একটু বুঝতে হবে সমরেখ কখন হবে। ধরো আমি একটা সরলরেখা নিলাম, এইখানে 3টা বিন্দু, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। এই 3টা বিন্দু কখন সমরেখা হবে, তুমি আগে এ আর বি এর ঢাল বের করবা। এ আর বি এর ঢাল বের করলে যেটা আসবে, আবার তুমি যদি এই এ এবং সি এর ঢাল বের করো, যদি ওইটাই আসে তাহলে আমরা বলতে পারবো যে বিন্দুটা সমরেখ। ভাই আমি আরেকবারে ক্লিয়ার করতেছি, তুমি প্রথমে এ আর বি এর ঢাল বের করবা, যে মানটা আসবে, তারপর তুমি এ আর সি এর ঢাল বের করবা, যে মানটা আসবে দুইটা যদি সমান হয় তাহলে আমরা সমরেখ বলতে পারবো। তাহলে চলো ভাই আমরা 3 নাম্বারটা করি। দেখো 3 নাম্বার দেওয়া আছে, আমরা আগে লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে, এ সমান দেওয়া আছে, সরি এ দেওয়া আছে হচ্ছে 0,-3, তারপরে ভাইয়া বি দেওয়া আছে 4,-2, তারপরে ভাইয়া সি এর মান দেওয়া আছে 16,-1। আচ্ছা, এই 3টা বিন্দু দেওয়া আছে। তো এখন আমাদের কি করতে হবে ভাইয়া, এই 3টা বিন্দু থেকে আমরা প্রথমে এ আর বি এর ঢাল বের করব। তাহলে আমরা লিখতে পারি এ 0,-3 ও বি 4,-2 এর ঢালের সূত্র ভাইয়া মনে আছে, কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ y2 - y1 ডিভাইড বাই x2 - x1। তো ভাইয়া চলো আমরা এখানে x1 এর মানটা আগে বের করে নিই। এখানে লিখবো যে এখানে x1 কত ভাইয়া, 0। তারপর y1 কত ভাইয়া, y1 হচ্ছে এটা x1 y1 -3। তারপর x2 মান কত ভাইয়া, x2 মান হচ্ছে এইটা 4। তারপরে y2 মান কত ভাইয়া, y2 মান হচ্ছে -2। আমরা আগে বের করে নিচ্ছি। এখন জাস্ট ভাইয়া মান বসাই দেবো। দেখো ভাইয়া সমান y2 মান কত ভাইয়া, y2 মান হচ্ছে -2, এই তো -2, তারপর সূত্রে মাইনাস, এই মাইনাস, ওকে। তারপর y1 এর মান কত ভাইয়া, y1 এর মান হচ্ছে -3, তাহলে লিখলাম -3। আচ্ছা, তারপর x2 মান কত ভাইয়া, 4, এই তো লিখলাম 4। তারপর মাইনাস x1 এর মান কত, 0, এই তো 0। তো ভাইয়া এই -2টাকে ঠিক রাখলাম, এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আসবে 3। তারপর ভাইয়া নিচে কত আসে, 4 থেকে 0 বাদ দিলে 4ই থাকে। এখন কি আসে ভাইয়া, -2 + 3, বিপরীত ধর্মী চিহ্ন থাকলে বাদ দিতে হয়। তাহলে 3 থেকে 1 বাদ 2 বাদ দিলে থাকবে 1, আর বড় আগের চিহ্ন প্লাস, তো প্লাসই আসবে। নিচে হচ্ছে 4। তাহলে ভাইয়া দেখো এ এবং বি এর ঢাল কত পাইছি আমরা ভাইয়া, এ এবং বি এর ঢাল পাইছি হচ্ছে 1/4। এখন দেখবো আমরা এই এ এবং সি এর ঢাল, মনে আছে আগে এ আর বি এর ঢাল বের করব, যেটা আসবে ওইটা যদি এ এবং সি এর ঢাল, অর্থাৎ এ আর বি এর ঢাল আগে বের করব, তারপর এ আর সি এর। সো আমরা এ এবং বি এর ঢাল বের করছি, এখন এ আর সি এর ঢাল বের করবো। সিমিলারিতে লিখবো আবার এর মান ছিল হচ্ছে ভাই 0,-3 ও এখন সি এরটা বের করবো, মানে এ সিটা বের করবো, সি এর মান হচ্ছে 6, মানে সি এর স্থানাঙ্ক হচ্ছে 1। এর ঢালের সূত্র তো মনে আছে ভাইয়া,
কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। সুতরাং দেই, এখানে সুতরাং দেই। ওকে, তো আমরা এখন মানগুলো এখানে লিখে নিই যে এখানে তাহলে আর কি আমাদের সুবিধা হবে। এখানে x1 এর মান কত ভাইয়া বলো তো? x1 এর মান হচ্ছে 0, তারপর y1 এর মান কত ভাইয়া? x1, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এগুলো কিন্তু ভাইয়া ভুল করা যাবে না। তারপর হচ্ছে ভাইয়া কি x2 এর মান কত ভাইয়া? 16, সো এই 16। তারপর হচ্ছে ভাইয়া কি y2 এর মান কত ভাইয়া? 1। তো চলো মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করি। y2 এর মান কত ভাইয়া বলো তো? এই তো y2 মান হচ্ছে 1, এই তো 1, তারপর সূত্রে মাইনাস, এই যে মাইনাস, তারপর y1 এর মান কত? y1 এর মান হচ্ছে -3, তাহলে ব্রেকেট দিয়ে -3 রাখলাম। তারপর x2 এর মান কত ভাইয়া? 16, লিখলাম 16, তারপর এই মাইনাস x1 এর মান কত ভাইয়া? 0, এই তো 0, হ্যাঁ 0। তারপরে কী আসবে ভাই দেখো তো, এখানে এই 1টাকে রাখবো, এই মাইনাসে মাইনাসে কী হবে ভাইয়া? প্লাস, তারপরে হবে 3, আর 16 থেকে 0 বাদ দিলে কত থাকে ভাইয়া? 16ই থাকে। তাহলে ভাইয়া ফাইনাল উপরে কী থাকে? 3 আর 1 যোগ করলে আসে 4, আর নিচে আসে 16। তাহলে ভাইয়া দেখো তো এখানে কি আসে? এই আমরা যদি 4 দিয়ে 4কে কাটি আসে 1, এবং 4 দিয়ে যদি আমরা 4কে কাটি আসে 16কে কাটি আসে হচ্ছে কত ভাইয়া? আচ্ছা দেখা যাচ্ছে না। 4 দিয়ে আমরা যদি 4কে কাটি 1, এবং 4 দিয়ে 16কে কাটলে আসলে 4। তাহলে ভাই এখানে ফাইনালি কি আসলো? 1/4। ভাইয়া দেখো তো আমরা এ আর বি এর ঢাল যখন বের করছিলাম আসছিল 1/4, এবং আমরা এ আর সি এর যখন ঢাল বের করলাম আসলো কিন্তু 1/4। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া বলো তো? তাহলে বলতে পারি ভাই আমি এখানেই করলাম, তোমরা নিচে নিচে লিখবা। সুতরাং এ, বি ও সি, আমাদের প্রশ্ন ছিল যে কোথায় প্রশ্ন ছিল হচ্ছে 3টি বিন্দু সমরেখ। তাহলে যেহেতু এই এ বি এর ঢাল একই আসছে এবং এ সি এর ঢাল একই আসছে, তাহলে আমরা বলতে পারি এ বি সি বিন্দু 3টি সমরেখ। বিন্দু 3টি সমরেখ। ওকে, আশা করি ভাইয়া বুঝতে পারছো। সো আমি ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করছি। ভাইয়া দেখো আমি হয়তো একটা জায়গায় মিস্টেক করে ফেলছি। এই যে আমাদের 2 নম্বরে সরলরেখার ঢাল কত এটা বের করতে বলছিল, আমি শুধু হচ্ছে ভাইয়া 2 নম্বরে কী করছিলাম? সরলরেখার সমীকরণই বের করছিলাম। তো ভাইয়া সরি, আমি এখন ঢালটা করে দেখাচ্ছি। তো ভাইয়া 3 নাম্বার তো করছি, ওই এইখানেই করা যায় ভাইয়া, আমি এখানেই করি, তোমরা নিচে নিচে করো ভাইয়া। আমি হচ্ছে এইখানে এইটুকু জায়গার মধ্যে করবো, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে 2 নাম্বার একটু মিস্টেক করে গেছিলাম, সরি। এই যে এখানে, সরি, এটা হচ্ছে 2 নাম্বার। তো 2 নাম্বারটা আমি এখানেই করবো, তোমরা এই 2 নাম্বার নিচে এটা করে নিও। হ্যাঁ, আমি হচ্ছে এই ঢালটা বের করি নাই। তাহলে আমরা কী লিখবো? সুতরাং মানে এই 2 নাম্বার এটা শেষে, হ্যাঁ, এখানে লিখবো হচ্ছে এ ও বি এর ঢাল, এ ও বি এর ঢাল, এটা কিন্তু ভাই 2 নাম্বারের পরেরটুকু আমরা লিখতে পারি। সুতরাং কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। হ্যাঁ, তাহলে ভাই দেখো তো এখানে y2 মান কত ছিল? এই তো আমরা তো এখানে লিখছিলাম y2 হচ্ছে -2, তারপরে সূত্রে মাইনাস, এই মাইনাস, হ্যাঁ, তারপর হচ্ছে y1 ছিল হচ্ছে কত ভাইয়া? -3, তাহলে এই তো -3, তারপর x2 মান কত ছিল? 4, এই তো 4, তারপরে মাইনাস, এই মাইনাস, তারপর হচ্ছে x1 এর মান কত ভাইয়া? x1 এর মান ছিল কত ভাইয়া? 3, এই তো 3। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি, -2টাকে রাখলাম, এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আসবে 3, আর নিচে আসবে হচ্ছে কত ভাইয়া? 1। 4 থেকে 3 বার দিলে 1। এখন ভাইয়া এখানে কি আসে? বিপরীত ধর্মীর চিহ্ন করতে হবে বিয়োগ, তাহলে 3 থেকে 1 বার দিলে থাকে 1, আর বড়টার চিহ্নের আগে যেটা সেটাই বসে, তাহলে বড়টার আগে চিহ্ন প্লাস, এখানে প্লাস, আর নিচে 1, তাহলে 1 আর 1কে ভাগ করলে কত আসে ভাইয়া? 1 আসে। সুতরাং ঢাল 1, এটি হচ্ছে অ্যান্সার। ভাই আশা করি বুঝতে পারছো, এটি একটু স্কিপ করে চলে গেছিলাম, এটা কিন্তু ভাই 2 নম্বরের পরেরটা। আশা করি ভাইয়া তোমরা এই 3টা অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওতে আমি এইগুলো সলভ করব। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফিজ, টাটা।